যেহেতু ঈদুল ফিতরের বুকিং কম ছিল জ্বালানি সংকট থাকার কারণে বুকিং 100% হয় নাই। আর এই ঈদে যে কুরবানির ঈদ এখনও তুলনামূলকভাবে বুকিং কম আসতেছে। এর কারণ হচ্ছে যে হাম থাকার কারণে অনেকেই আতঙ্কের মধ্যে থাকে এবং যার জন্য বুকিং যেগুলো কনফার্ম ছিল ওগুলো ক্যান্সেল হচ্ছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ঈদ উপলক্ষে আমাদের ডিসকাউন্ট আছে, যদিও জেনারেলি সবসময় আমরা একটা ডিসকাউন্ট প্রোভাইড করি। প্রতি মাসে আমাদের ডিসকাউন্ট হচ্ছে আপ ডাউন হয়। ঈদেও আমাদের ডিসকাউন্ট রয়েছে। যারা রুম নিবে তাদের জন্য একটা স্পেশালি ডিসকাউন্ট রয়েছে। তাছাড়া আমরা হচ্ছে ইনহাউস ছাড়াও আমরা আউট গেস্টের জন্য আমাদের রেস্টুরেন্ট ফ্যাসিলিটিস রয়েছে। এই জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যানে এবার আমরা আশা করেছিলাম ঈদুল আজহায় প্রচুর টুরিস্ট নামবে এবং সরকারের কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হবে, কিন্তু হামের যে অবস্থা, হাম যেভাবে বাংলাদেশে ছড়িয়েছে এবং অনেক শিশুরা মারা যাচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করা সম্ভব হবে না। আমাদের বালিচিরা রিসর্টে আমরা পর্যটকদেরকে সর্বোচ্চ সুন্দর পরিবেশ এবং সেবা দেওয়ার চেষ্টা করি। এখানে আমরা যারা যারা আছি সবাই চাঁদের গাড়ি ড্রাইভার, তো বেসিক্যালি পর্যটকের চাপ একবারই কম। সামনে কুরবানি ঈদ উপলক্ষে এখন আমরা পর্যটক নেই দেখে আর কি আমরা ড্রাইভার সবাই আসি। ঈদুল ফিতর যেটাকে বলি সেটা পর্যটন ব্যবসায়ীরা আশানুরূপ ব্যবসা করতে পারেননি। তো আমাদের একটা প্রত্যাশা ছিল যে তো ঈদের ব্যবসা হয়নি, এই ঈদের লম্বা একটা বন্ধতে আমরা ব্যবসা করতে পারবো, কিন্তু আমরা এখন পর্যন্ত 40-50% বুকিং হয়েছে। আমাদের হাতে আর এক সপ্তাহ সময় আছে, এই সময়ের মধ্যে হয়তো 10-25% বুকিং করতে পারে। তো বাকি যে জিনিসটা হয়েছে যে আসলে পর্যটক না আসার প্রধান কারণ হলো হামের প্রাদুর্ভাব। দ্বিতীয় কারণ আমাদের আবহাওয়া এরকম হতে পারে। তৃতীয় কারণ যেগুলো হতে পারে যে আমাদের মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন্যায় মৌলবাজারের যে ক্ষতি হয়ে গেছে বা মানুষের যে ক্ষতিগুলো হয়ে গেছে হাওড় অঞ্চলে, তারও একটা প্রভাব পড়তে পারে। স্বাভাবিক ইলেকশনের পরে আমরা ভাবছিলাম যে ব্যবসাটা বাড়বে, কিন্তু এরপর পরেই ঈদুল ফিতর আপনার কারেন্টের সমস্যা একটা দেখা দিল। তারপরে আপনার বিভিন্ন কারণে আমাদের ঈদুল ফিতরেও খুব একটা আশানুরূপ বুকিং হয় নাই। আর এবারকার কুরবানি যে তো একেবারেই আমাদের প্রত্যাশা খুব ভালো হয়েছিল, কিন্তু হাম সহ বৈশ্বিক অবস্থা সব কিছু মিলাইয়া আমরা অনেকটা হতাশা। ধরেন 20-30% এরকম হইতে পারে, ভালো মন্দ সবার মিলাইয়া আর কি আমি এবারে বলতেছি। টুরিস্ট প্লেস শ্রীমঙ্গল জোন প্রত্যেকটা পর্যটন স্পটে আমরা ঈদুল আজহা উপলক্ষে আমাদের ডিউটি নির্ধারণ করে রেখেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা সেভাবে কাজ করে যাচ্ছি, যাতে সম্মানিত পর্যটক যারা আসবেন ঈদুল আজহায় তাদের যে আনন্দ উপভোগ করার জন্য আসবেন সেটা তারা যাতে করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।